وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. قال الله تعالى في موضع آخر: وقال النبي صلى الله عليه وسلم: الدنيا زيفة وطالبها كلاب. وقال عليه الصلاة والسلام: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের প্রত্যেককে আজকের এই পুত পবিত্র বরকতপূর্ণ এই কোরআনের মজলিসে আসার ও বসার সুযোগ দান করেছেন। প্রাণ খুলে জুবান ছেড়ে মাওলার দরবারে তার শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চ কণ্ঠে একই আওয়াজে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। জলসার ময়দানটা দেখে মনে হচ্ছে এই এলাকার মানুষজন যে টাকাগুলো খরচ করে চাঁদা তুলে খরচ করেছেন, সেগুলো শুধুমাত্র এলাকার মা ও বোনদের জন্যে, শালি ও বোনাইদের জন্যে, খালাতো ভাই, ফুফুতো ভাই, খালাতো বোন, ফুফুতো বোন, তাদেরকে সব দাওয়াত করে জানো সাতুলিয়া বাজারের মেলা দেখার জন্য এই চাঁদা তুলে জলসা দিয়েছে।
যে উদ্দেশ্যে জাতি টাকাগুলো খরচ করেছে সেই জায়গায় মাশাআল্লাহ লোকের বড় অভাব, যেন মনে হচ্ছে এখনো সকালের সূর্যই ওঠেনি। অথচ আমার পূর্বে একটা বক্তা নেমে গেল, আমি 2 নম্বরে চেপেছি। 3 নম্বরে তো জোয়ার ভাটা একসাথে হবে, তাহলে 4র্থ নম্বরে জোয়ার আর দেখতেই পাওয়া যাবে না, শুধু ভাটা আর ভাটা হবে। আমি যদিও রাত্রি 11টার সময় আমার সাথে এনাদের চুক্তি ছিল, আমি খুব অসুস্থ শারীরিক দিক দিয়ে, একদম রিসেন্ট অপারেশন হয়েছে একটা, যার কারণে আমি বাবাদেরকে বললাম, তো ওনারা আমার কথার উপরেই বলল, হুজুর আপনার অসুস্থতায় অবস্থায় আপনি আসেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। আপনাকে সকাল সকালই আমরা দিয়ে যতক্ষণ পারবেন একটু কষ্ট করে হলো, যাতে মানুষের কাছে একটা ভরসার জায়গা থাকে। কারণ আমি অপারেশন করে এখনো কোনো জলসা করিনি, এটাই প্রথম জলসা। আমার গত বুধবারেও জলসা ছিল, তো আমি জলসা পর্যন্ত গেছি এই অবস্থায় শুয়ে শুয়ে, জলসা করিনি, শুধু কমিটির ছেলেদের সাথে দেখা করে শ্রোতাদেরকে দেখা দিয়ে চলে এসেছিলাম যে আমার শারীরিক ক্ষমতা তোমাদের কাছ পর্যন্ত আসার ছিল, আল্লাহ আমাকে নিয়ে এসছে, আমি এসেছি। কারণ আমার ফেতরাত হলো জলসা নিয়ে না যাওয়াটা আমার ফেতরাত না। সেই জন্য আমি গিয়েছি, সাক্ষাৎ করে চলে এসেছি, তারা সন্তুষ্ট। আপনি বলবেন তাহলে তো তুমি তো গাড়ি ভাড়া নিয়ে গেছো, না তারা জোর করে দিতেও গেছে, আমি সেটাও নেই। কিন্তু আজকে আসলাম, আমি কথা বলার মতন মানসিকতায় আছি, অল্প হলেও কথা বলবো ইনশাআল্লাহ। কারণ 1 বছর পেরিয়ে গেলে সাতুলিয়া বাজারটা আর পাবো না। আর আমি চাচ্ছি ভাঙর এলাকায় একটা গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া দরকার। জাতির ভিতরে অনেক প্রশ্ন, জাতির ভিতরে অনেক বিভ্রাট, জাতি অনেক বিভ্রান্ত। একটা জিনিস সবসময় আমি বলে থাকি আর সবসময় বলবো, আমরা জাতির সাথে কোনোদিন গাদ্দারি করতে শিখিনি। আর আমার রসুল জাতির সাথে গাদ্দারি করা, দেশের সাথে গাদ্দারি করা, এটা আমার রসুলের সিরাতের জীবনে নেই। আর আমার রসুলের সিরাতের জীবনে যা থাকবে না, তো উলামায়ে কেরাম, ইমানদার মুমিন মুসলমান কোনোদিন সেটা গ্রহণ করতেও পারে না। আমার রসুলের সিরাতটাই হলো আমাদের জন্য জীবন আদর্শ। আর আমার রসুলের সবথেকে বড় সিরাত হলো কানা খুলুকুহুল কোরআন। পূর্ণাঙ্গ কোরআনুল কারীমটাই হলো আমার রসুলের জন্য শ্রেষ্ঠ জীবন। আমার রসুলের পূর্ণাঙ্গ জীবনই হলো কোরআনুল কারীম। কারণ আল্লাহ রসুলকে মানুষ বলতেন যে তোমরা কোরআন কি জিনিস কেউ যারা বোঝো না, যারা জানো না, আমার রসুলের দিকে তাকাও, কোরআন কি জিনিস তোমরা বুঝে যাবে। সেই জন্য আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিন দরদি ভাই সকল, পর্দা নসিনা ও পর্দা খাসিনা উভয় মা বোনেরা, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষকেই জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহান মানবের প্রতি যার আগমনে বিশ্ব ভূমণ্ডল নবমণ্ডল যে পিপাসার্থ ছিল, তার আগমনে তাদের পিপাসা নিবারণ হল। সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল সাকালাইন, শফিউল মুযনিবিন, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানচিত্রে নবী যে নবী, এতে কোনো সন্দেহ নেই। ইহুদিরাও বলে, খ্রিস্টানরাও মানে, পৃথিবীর সব বেঈমানরাও পর্যন্ত নবীকে নবী বলেই মানে। নবীকে কেউ বলে না সাধারণ একজন মানুষ। মুসলমানরাও নবীকে নবী বলে মানে। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেওয়াটা যেমন মুসলমানরাও করেন, তেমনি সারা পৃথিবীর
বেঈমানরাও কিন্তু আল্লাহকে মানে না। যারা নাস্তিক আস্তিক এরাও আল্লাহকে মানে, প্রকাশ্যে মানে না, গোপনে মানে। অনেক মানুষ এমন আছেন যারা প্রকাশ্যে ঢোক গিলতে পারে না, না পারে ফেলতে, না পারে গিলতে। কিন্তু ইসলাম হলো এমন একটা জীবন আদর্শ, সারা পৃথিবীর সব বেঈমানের কাছে, সব বেঈমানের ঘরে, সব বেঈমানের কোনায়, সব বেঈমানের দরজায় ইসলাম যে কি জিনিস, আর ইসলাম বলে একটা ধর্ম আছে, এটা নতুন করে কাউকে পরিচয় করানো লাগবে না। আমার রাসূলের 23 বছরের জীবনীতে সারা পৃথিবীর কোনায় কোনায় আমার রাসূলের বরকতের মাধ্যমে আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় ইসলামের দাওয়াতকে পৌঁছে দিয়েছে। বড় দুঃখ বেদনার সাথে বলি যে আজকে দিনের দাওয়াত আমাদের মুসলমানদেরকে দিতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। দিনের দাওয়াত তো মুসলমানকে দেওয়ার ছিল না, মুসলমানই তো দিনের দায়ী। যে মুসলমান নিজেই একজন দিনের দায়ী, কিন্তু মুসলমানকে দিনের দাওয়াত দিতে হচ্ছে দায়ীদেরকে, এটাই সব থেকে বড় ভাবনার বিষয়। দেওয়ার মূল কারণটা এই জায়গায় হলো যে আমরা যদি দেনেওয়ালা হতাম তাহলে লেনেওয়ালা হওয়ার দরকার ছিল না। আমরা দেনেওয়ালা হতে পারিনি বলে আমাদেরকে লেনেওয়ালা হতে হচ্ছে। খুব যদি সূক্ষ্মভাবে আপনাদের মাঝে বলি, কোরআনুল কারীম 29 নম্বর পারা সূরা দাহার একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমরা যদি মানুষ হিসাবে খুব ভাবনা চিন্তা করে দেখি, এই সারা পৃথিবীর জমিনে যখন আমরা কিছুই ছিলাম না, কিছুই না, কিছুই না, পুরুষশূন্য, 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 যখন আমরা কিছুই ছিলাম না, তখন আল্লাহ আমাদেরকে একটা জীবন নামের সম্পদ দান করলেন। যখন আমরা কিছুই ছিলাম না, তখন যে আল্লাহ জীবন নামক বস্তু দান করলেন, আল্লাহ চাইলে মাতৃগর্ভের ভিতরে আমরা যখন ছিলাম, ওই গর্ভে যখন 40 দিন করে পরিবর্তন হয়, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন থুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাহ فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। খুব যদি সুন্দরভাবে আমরা দেখি, দুনিয়ার জীবন এমন কোন গার্জেন নেই যিনি পিতা হয়েছেন বা মাতা, এমন কোন গার্জেন একজন নাই যিনি বলবেন হুজুর আমি বাপ তো হয়েছি ঠিক কথাই, মা তো হলাম ঠিক কথাই, কিন্তু আমি চাই না আমার সন্তান আমার কথা না মেনে চলুক। পৃথিবীতে একটা গার্জেন এমন হবে যে গার্জেন বলবে সন্তান আমি পালন করেছি, সন্তান আমি জন্ম দিয়েছি, কিন্তু আমার সন্তান আমার কথা না মেনে অন্যের কথাই চলুক। এরকম কোন গার্জেন পাওয়া যাবে? জি এদিকে কেউ আছেন আপনাদের ভিতরে?
পৃথিবীতে এমন কেউ হবে যে আমি আমার সন্তান আমার কথাই চলবে না, অন্যের কথাই চলবে? এটা কি কোনো গার্জেন মানতে পারে? প্রত্যেকটা গার্জেনের স্বপ্ন হবে এমন একটা ছেলে তৈরি করব, এমন সোনার টুকরো ছেলে আমার তৈরি হবে, ছেলে যখন রাস্তায় যাবে মানুষ দেখলে বলবে আল্লাহ অমুকের সন্তান যাচ্ছে, বাপের নাম উজ্জ্বল হবে। আমি যখন রাস্তায় বার হব মানুষ বলবে আল্লাহ অমুক তোমার সত্যিকারে ভাই সলিমউদ্দিন, তোমার ছেলে একখানা তুমি তৈরি করেছো। কি গো, বাপের বুকটা যদি 25 ইঞ্চি হয় 36 ইঞ্চি হবে না? জি, এদিকে 25 ইঞ্চি ছাদিরা 36 ইঞ্চি হবে না? ও বাপ যদি দেখে রাস্তায়, বাপরে বাপ এত মানুষ, না ভাই সত্যি তোমার ছেলে, আল্লাহ তোমাকে একটা ছেলে দিয়েছে। ও বাড়িতে এসে রাত্রের বেলায় স্ত্রীর পাশে শুয়ে বলছে, জানো হাসিনা আজকে রাস্তায় বার হলাম, জানো সব বাড়ির মুরব্বীরা আমাকে ধরে বলছে সত্যি সলিমউদ্দিন ভাই ছেলে একখানা তুই করেছিস। জানটা জুড়িয়ে গেল। মা তখন বলছে, জানি না আল্লাহ কোন ভালো কাজের বরকতে এইরকম একটা সোনার টুকরো ছেলে দিয়েছে। আর যদি ছেলেটা যদি কুসন্তান হয়, খারাপ ছেলে যদি হয়, দুষ্টু যদি হয়, রাস্তায় যখন সেই বাপ বার হবে গ্রামের মানুষ ধরে বলবে, সলিমউদ্দিন ভাই ছেলে একখানা করেছিস। আরে জন তোর নাম দিলেও তো ভুল হতো, তুই যদি বিচুতিও দিতিস তাও ভুল হতো। সত্যি পাড়ায় তো নাম্বার 1। ওই বাপটার মাথাটা নত হবে না উঁচু হবে? এই আওয়াজ দেন আপনারা। আমি অসুস্থ, আমিও আমার অসুস্থতার মাঝেও চেষ্টা করছি। আপনারাও যদি ঝিমিয়ে যান তাহলে আমার আরো কথা বলতে কষ্ট হবে। অন্তত আপনারা তো সুস্থ আছেন। যদি দুষ্টু ছেলে হয়, অকর্মশীল ছেলে হয়, যার কর্ম খারাপ, যার নীতি খারাপ, যার আদর্শ খারাপ, এইটা কিন্তু কোনো বাপ গ্যারান্টি দিতে পারবে না আমার ছেলেটা ভালো হবে। কোন ছেলে ভালো হতে পারে, কোন ছেলে খারাপও। ওই জন্য একটা কথা মনে পড়ে, দেখবেন দাদা হুজুরের ওসিয়তনামা পড়েছেন? ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি পড়েছেন কি? পড়েননি? যাক, যদি পড়ে না থাকেন আমি আপনাকে একটা তথ্য বলছি, আপনি কিতাবটা দেখবেন। আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামার ভিতরে তিনি একটা মূল্যবান কথা বলেছেন। আর জ্ঞানী পণ্ডিত মানুষদের সত্যিকারে ভাবনাটা অনেক বড় হয়, ছোট মাপের নয়। তিনারা সুদূর ভবিষ্যৎটাকেও ভাবেন, বর্তমানটাকেও ভাবেন, অতীতটাকেও ভাবেন। আমাদের মতন এই নয় যে আমি পূর্বে কি ছিলাম, রাস্তায় ভিক করে খেয়েছি, এখন আল্লাহ দুটো রোজগার দিয়েছে, এক দুতলা বিল্ডিং করেছি, অহংকারে আর পা মাটিতে পড়ে না। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বলতে বলতে এক জায়গায় গিয়ে বলছেন, আমার মুরিদ বর্গ, যদি কোনোদিন দেখো যে আমার বংশের কোন সন্তানও যদি পীরের নাম নিয়ে সামনে আসে, আর যদি তার চরিত্রের ভিতরে পীরত্বের কোন জিনিস দেখতে না পাও, তার মুরিদ তোমরা হবে না, বয়কট করে যাবে। কোথায় আছে বললাম? দাদা হুজুরের ওসিয়তনামাতে। এই যে ফুরফুরার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহ ওয়ালা, এত বড় মাপের আলিম, কেন কথাটা বললেন? আমি আমার জায়গাটা গ্যারান্টি দিতে পারি। মায়ার নবী মদিনাওয়ালা বললেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। আমি নবী নিজে বলে গেলাম, আমার জামানাটা হলো নাম্বার 1, আমার জামানাটা হলো নাম্বার 1। এই জামানাটা ভালো, এরপরের জামানাটা ভালো, তারপরের জামানাটা ভালো। তারপরে নবী আর কোনো গ্যারান্টি দিলেন না। খায়রুল কুরুনি করনি, আমার জামানাটা ভালো, সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের জামানা ভালো, সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের জামানা ভালো। আর নবী গ্যারান্টি দিলেন না। এই জন্যই না
নবী বুঝাতে চাইলেন এইটাই, এই জন্যই গ্যারান্টি দিলাম, এই গুণকে আমি এই জন্যই ভালো বললাম। এর যে সম্পর্কটা, চ্যানেলটা যে জায়গা থেকে আছে, এই পর্যন্ত আমি নবী বলতে পারি এই মানুষটা গাদ্দার হবে না, এই মানুষটা বেঈমান হবে না, এই মানুষটা নাস্তিক হবে না, এই মানুষটা আস্তিক হতে পারে না। নবী তিনটে জামানা ছাড়া আর কোনো গ্যারান্টি দিলেন না, ভিন্ন জামানায় আসতে পারেন। ওই কথাটাই আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ওসিয়ত নামাতে এটাই বুঝাতে চাইলেন। আমি এত বড় মাপের আল্লাহ ওয়ালা আমাকে দিয়েছে, আমি নিজে কোনোদিন জাহির করব না, কিন্তু আমার নীতি আদর্শ হবে আমার রাসূল পর্যন্ত। দুনিয়াতে সবাই তো নবীকে নবী বলে মানে, কিন্তু নবী আমাদের জন্য কি সেইটা হলো সবথেকে গ্রহণযোগ্যতা রাখে। ওই জন্য আমি প্রথমেই বললাম, খুব যদি লক্ষ্য করে দেখি সারা পৃথিবীর এমন কোন গার্জেন নাই যে গার্জেন বলবে আমার সন্তান আমার কথা না মেনে অন্যের কথা মানুক। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে 4 নম্বর পারা সাফা নাম্বার 11, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওরে আল্লাহর গোলাম, তোমাদের মাঝে আমি আল্লাহ, আমার থেকে বড় উত্তম অভিভাবক আর কেউ নাই, আমি হলাম উত্তম অভিভাবক। ভিন্ন জায়গাতে আল্লাহ বললেন 26 নম্বর পারা, সূরার নাম সূরা মুহাম্মদ, সাফা নাম্বার 6, একেবারে লাস্ট আয়াতে গিয়ে আল্লাহ বললেন ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। ওরে আল্লাহর গোলাম, এখানে ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ঈমানদার যারা হবে আমি আল্লাহ তাদের জন্য গার্জেনের ডিক্লেয়ার করে দিলাম, আমি ঈমানদারদের জন্য উত্তম অভিভাবক। অভিভাবক মানে হলো গার্জেন, অভিভাবক মানে হলো গার্জেন। আমি যদি গার্জেন হয়, আমি চাইবো না আমার ছেলে আমার কথা না মেনে অন্যের কথা মানুক। আমার ছেলে যদি ভালো আমল করে, ভালো কাজ করে, আমার আব্বাকে যখন বলবে ও সলিমউদ্দিন ভাই তোমার ছেলেটা কত সুন্দর, সত্যিকারের ছেলে একখানা জন্ম দিয়েছো, বাপ পর্যন্ত বাড়িতে গিয়ে বিবিকে গদগদ করে ব্যাখ্যা করবে, বিবিও পর্যন্ত খুশি, পাড়ার মানুষ খুশি, মুরব্বীরাও খুশি। আর ছেলে যদি লম্পট হয় রে আল্লাহর গোলাম, বাপও বেজা, মাও বেজা, বংশও বেজা, মুরব্বীরাও বেজা, বরঞ্চ বাপের সিনা চওড়া হওয়া তো দূরের কথা, বরঞ্চ মাথা নত। আমার আল্লাহ বললেন এই কথাটাই, আমি তো তোদের অভিভাবক। আল্লাহ যদি বলেন আমি গার্জেন হয়, আমি যদি তোদের গার্জেন হয়, এক জায়গায় বললেন তোদের জন্য আমি হলাম গার্জেন, অভিভাবক, আমার থেকে বড় অভিভাবক কেউ নাই। ওই জন্যই তো আল্লাহ ইনফিতারের ভিতরে বললেন 30 নম্বর পারায়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সূরা দাহারের প্রথম আয়াতে আল্লাহ বললেন, যখন তোদের কোনো অস্তিত্বই ছিল না, অস্তিত্ববিহীন ছিলি, আমি আল্লাহ তোদেরকে অস্তিত্ব দান করলাম। আমি আল্লাহ অস্তিত্ব দান করলাম এমন নয়, আমি আল্লাহ চাইলে মায়ের গর্ভের ভিতরে 40 দিন নাপাক অপবিত্র পানি দিয়ে ওই 40 দিন আমি যেভাবে কনভার্ট করতে রইলাম, যেভাবে কনভার্ট করলাম, পরিবর্তন করতে থাকলাম। আমি আল্লাহ যদি মনে করতাম ওই 40 দিনের ভিতরে তোকে কুকুরের বাচ্চা বানাবো, মায়ের পেট থেকে যখন 9 মাস 10 দিন পরে জন্ম নিতিস, কুত্তার বাচ্চা হয়ে জন্ম নিতিস, আমি যদি আল্লাহ মনে করতাম তোর মায়ের পেটের ভিতরে ছাগলের বাচ্চা হিসাবে তাকে জন্ম দিতাম, আমি ছাগলের বাচ্চা তোর মায়ের পেটের ভিতর থেকে বের করতাম, তুই যদি দুনিয়ার জীবনে ছাগলের বাচ্চা হয়ে জন্ম নিতিস, পাড়া প্রতিবেশী দেখা তো দূরের কথা, ছি দিত আর ছি দিত, তোর মাও পর্যন্ত ছি খেত, তোর বাপ পর্যন্ত ছি খেত। এমন কি পাপ করলি তোর পেটের ভিতরে ছাগলের বাচ্চা ধরলি? কথা বলেন না কেন? সব মানুষ ছিঁড়ে দিত, শাউরি পর্যন্ত গাল দিত, বাড়িতে থাকার জায়গা পেত না, কারণ কুত্তার বাচ্চা জন্ম দিয়েছো। আমার মাওলা কত মুহাব্বত, কত ভালোবেসে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দুনিয়ার জমিনে কে 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 এত মুহাব্বত, মায়া, মমতা তোকে দিল? আমি আল্লাহ, আমাকেই তুই ভুলে গেলি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি
আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। ওরে আল্লাহর গোলাম, এত সুন্দরভাবে আমার আল্লাহ আমাকে গঠন করলেন, এত সুন্দরভাবে বানালেন। বানানোর পরে মানুষের বাচ্চা বানালেন, কুকুরের বাচ্চা বানালেন না, গাধার বাচ্চা বানালেন না, শিয়ালের বাচ্চা বানালেন না, মানুষের বাচ্চা বানালেন। এইটাই কি আমাদের জন্য কম বড় কথা নাকি? আল্লাহ যদি মানুষের বাচ্চা না বানিয়ে ভিন্ন বাচ্চা বানাতেন, কুত্তার বাচ্চা হয়ে যদি থাকতাম, রাস্তার ভিতরে কোনো খাবার সিস্টেম থাকতো না, মানুষ ফেলে দিত, লাথি মারতো, ওই ঝুটো খাবারটা খেতে গেলে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিত, তাও ওই ঝুটো খাবারটাও জুটতো কিনা সন্দেহ। একজন খেতে গেলে আর একজন পাতে হাতা মারত। আল্লাহ কোন মাখলুক বানালেন না, শ্রেষ্ঠ মাখলুক বানালেন। এইটা যদি মানুষ কোনোদিন ভাবনা চিন্তা করে দেখতো, আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক বানালেন, তাহলে আমার আপনার অভিভাবক কে? জোরসে বলো। আমি যদি সাধারণ মানুষ হয়, তাও আমার অভিভাবকের নাম আল্লাহ। আমি যদি ঈমানদার হয়, তাও আমার অভিভাবকের নাম আল্লাহ। আল্লাহ যদি অভিভাবক হয়, তাহলে আল্লাহ কি চাইবে? আমি যার অভিভাবক, আমার বান্দাগুলো অন্যের কথাই চলুক না আমার কথায়? কথা বলেন। আল্লাহ কি চাইবে? আল্লাহ কি চাইবে? কার কথাই চলুক? কার কথাই চলুক? আল্লাহ যদি অভিভাবক হন, তাহলে কথা চলবে কার? এখন তো তা না, কথা চলবে নেতা। এখন চেয়ারের লোক খুব বড় লোক, চেয়ারের লোভের অভাব নাই। আর যত মানুষ চেয়ারের লোভের পিছনে ছুটবে, এর নাম দুনিয়া। আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাবুন। আল্লাহ রাসূল বলে গেলেন, যারা দুনিয়ার পিছনে ছোটে, এই দুনিয়াটা হলো মৃত জন্তু। আর যারা দুনিয়ার পিছনে ছুটবে, আমি নবী বললাম, যেমন একদিকে আমি নবী বলেছি এ শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ কোরআনুল কারীমেও বলেছেন সূরা বনী ইসরাঈল, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, বনী আদম, বনী আদম। সব মাখলুকের ভিতরে আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক দিয়েছেন বনী আদমকে। আর সেই বনী আদমের ভিতরে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি আমি। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এরা শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পেয়েছে। কেমন শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা? মুসা আলাইহিস সালামের নাম হলো কালিমুল্লাহ। কেন কালিমুল্লাহ বলা হতো? তিনি আল্লাহর সাথে কথা বলতেন বলে কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, কথা বলতেন, কথা বলতেন। কথা বলতে বলতে আল্লাহর কাছে বললেন, আল্লাহ এতদিন যাবত তোমার সাথে তুর পাহাড়ে শুধু হোয়াটসঅ্যাপে চাট হচ্ছিল, চাট। এতদিন যাবত শুধু চাট হলো, তোমার আওয়াজ শুনতে পাই, কিন্তু তোমাকে কোনোদিন দেখতে পাই না। রব্বি আরিনি আনজুর ইলাইকা ক্বালা লান তারানি ওয়ালাকিন انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني। আল্লাহকে যখন বললেন, আল্লাহ এতদিন যাবত শুধু হোয়াটসঅ্যাপে চাট হচ্ছে, শুধু তোমার কথা শুনতে পাই, ভয়েসটা পাই, কিন্তু কোনোদিন ভিডিও কলে কথা হলো না। দুনিয়ার জীবনে দেখবেন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আছে না নাই? সাতুলিয়াতে মনে হয় নাই, সাতুলিয়াতে মনে হয় নাই, না আছে। দেখবেন যদি হোয়াটসঅ্যাপে চাট হয়, ফেসবুকে চাট হয়, দীর্ঘদিন কারোর সাথে কারোর দেখা সাক্ষাৎ নাই, এখন হঠাৎ করে বলেন দীর্ঘদিন চাট সম্পর্ক যখন গড়িয়ে যাবে, এবার দেখার শখ বাসনা জাগবে না জাগবে না? এতদিন যাবত শুধু ফোনেতে অনলাইনে তোমার কণ্ঠস্বর শুনেছি, তোমার কণ্ঠ যদি এত ভালো হয়, না জানি তুমি দেখতে কত ভালো। মুসা আলাইহিস সালাম এটাই ভাবলেন, হায় আল্লাহ এতদিন যাবত তোমার সাথে শুধু চাট হয়েছে, কর্তৃপক্ষরা কোথায় ভাই? দায়িত্বশীল আছেন আপনারা কোথায় আছেন?
মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এতদিন যাবত তোমার সাথে শুধু কথা বলেছি, কিন্তু সাক্ষাৎ হয়নি। আল্লাহর কাছে আরজু যখন জানালেন, এই উম্মতটার দামি কতটা, ওইটা বোঝানোর জন্য শুধু একটা নমুনা আপনার সামনে বোঝার জন্য কোরআনুল কারীম থেকে ইতিহাসটা তুলে ধরলাম। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহ তখন বললেন, মুসা এই যে কথা বলছো এটাই যথেষ্ট, দেখার বাসনা তুমি করবে না, কারণ দেখার বাসনা যদি তুমি করো, দেখার মতন পাওয়ার আমি আল্লাহ তোমাকে দিইনি, কারণ ও পাওয়ার তুমি সহ্য করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার অনেক পাওয়ার, তুমি দাও আমি দেখবো। আল্লাহ বলেন, সম্ভব নয়। বলে, মুসা তুমি জিদ করো না। মুসা বলে, আমি আমি এরকমই জিদ করি, আমি যাকে তাকে ছাড়ি না, আমি ফিরাউনকে ছাড়িনি, বাচ্চা বেলাতেই এক চর ফিরাউনের একজন কর্মীকে পর্যন্ত ছাড়িনি, এক চরেতে সাইজ। আমি মুসা এরকমই, আমি যেটা চাই সেটা আমাকে দিতে হবে। আল্লাহ তোমাকে দেখবো বলেছি, দেখবো। আল্লাহ বলে, এটা সম্ভব নয়, তুমি আমাকে দেখবে, এটা পাওয়ার নাই। মুসা বলে, আমি দেখবো। কি করে হবে আমি বুঝি না, আমাকে দেখাতেই হবে। আল্লাহ বলছেন, এই খেলাটা যাত্রার সাথে নয়, তো সাতুরিয়া ক্লাবের টিম আর যদি বলি ব্রাজিলের সাথে খেলবো, ওই ব্রাজিল টিমের প্লেয়ার জানিস কারা, দেখলেই ভয় লাগবে। এখন শোয়েব আখতার যদি বল করতে আসে আর আমাদের সাতুরিয়া ছানা পোচা কোনো যদি কট করে বললে সামনে ব্যাল দিয়ে দাঁড়ায়, আর যদি সামনে দেখে শোয়েব আখতার আসছে, ও তো বল করার আগে এরা তো কিরিচ ছেড়ে পালাবে। মুসা আসলাম বলেন সম্ভব নয়, আল্লাহ বলেন সম্ভব নয়। মুসা আসলাম বলেন সম্ভব, আমি দেখবো, এটাই হলো শেষ কথা। আল্লাহ তুমি আমাকে দেখাও। আল্লাহ বলেন, যদি দেখতে একান্তই চাও, তবে যেখানে সেখানে দেখানো যাবে না, মাঠটাকে প্রথমে ঠিক করি, ময়দানটা ঠিক হোক। ময়দান যদি ঠিক হয়ে যায়, তার নিরাপত্তা ব্যবস্থা কেমন, কারণ ব্রাজিল খেলবে, ফ্রান্স খেলবে, এরকম জায়গাটাও তো নিরাপত্তার জায়গা হতে হবে। খেলাটা যখন আমার সাথে আমার হবে, ময়দানটাও তেমন হতে হবে, যেন পিচটা ভালো হয়, মাঠটা যেন ভালো হয়, কাদা না থাকে, আচার খেয়ে যেন না পড়ো। ময়দান যেমন হবে, নিরাপত্তা তেমন হবে। ওই নিরাপত্তার ঘেরাটাকে যদি উপযুক্ত বুঝি, তবে এই খেলা তোমার সাথে আমি আল্লাহ আমার শুরু হবে। মুসা আসলাম বলেন, আল্লাহ তুমি বলো কোথায়। আল্লাহ বলেন, নির্দিষ্ট জায়গা, অন্য কোনো জায়গা হবে না। সেই জায়গাটা হলো অন্য কোনো জায়গা নয়, সেটার নাম হলো তুর পাহাড়। এই জন্য তুর পাহাড়কে বেছে নিলেন। তুর পাহাড়টা হলো পাথরের পাহাড়, মাটির পাহাড় নয়, শক্ত পাহাড়। এমন এত উত্তাপ, এত উত্তাপ, কেউ যদি মনে করেন তুর পাহাড়ে দিনের বেলায় উঠবে, ওই তাপে দিনের বেলায় তুর পাহাড়ে কেউ উঠতে পারে না। যদি একান্তই তুর পাহাড়ে উঠতে হয়, 12টার পরে উঠতে হবে, যখন তাপ নিয়ন্ত্রণ হয়ে যাবে, পুরো পাথরগুলো ঠান্ডা হবে। তাও ফজরের মধ্যে ঢুকে পড়বেন, ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়তে হবে। সূর্য উঠতে দিলে হবে না, সূর্য যদি উঠে যায় ওর তাপে গরমে ওখানে ঝলসে যাবে, ওখানে থাকার মতন ক্ষমতা নাই। এত উত্তপ, পাহাড় আর পাহাড়, পাথরগুলো খুব মজবুত। পাহাড়টা কত বড়, তুর পাহাড়, তার আয়তনটা হলো 12 মাইল এলাকা। কত মাইল? 12 মাইল চেনেন কাকে বলে? প্রায় 1.5 কিলোমিটারের মতন হলে 1 মাইল হয়। 1.5 কিলোমিটারে 1 মাইল, 12 মাইল এলাকা, এটা হলো তুর পাহাড়ের আয়তন। এই 12 মাইল এলাকা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা আজকে আর হবে না, আগামীকালকে গোসল করে নাও, ওযু করে নাও, পবিত্র হয়ে নাও, তুর পাহাড়ে চলে এসো। তুর পাহাড়ে আসার পরে আমি যে সময়টা বলবো সেই সময় তোমাকে দেখা দেব। মুসা আলাইহিস সালাম রাত্রে যখন ঘুমালেন, তাড়াতাড়ি সকালের জন্য দোয়া করেন, আল্লাহ এখনো কেন সকাল হয় না, কারণ আল্লাহর দিদার করব। এতদিন পর্যন্ত শুধু আল্লাহর সাথে কথোপকথন হয়েছে, চ্যাটিং হয়েছে অনলাইনে। আল্লাহকে দিদার করার জন্য বহুদিন প্রতীক্ষার পর আল্লাহ যখন অর্ডার দিয়েছে, আর যেন সকাল তরসই না, সকাল হতে দেরি। আল্লাহর গোলাম মুসা আলাইহিস সালাম পবিত্র হয়ে দ্রুত গতিতে পাহাড়ে চলে আসলেন। আল্লাহ বলেন, মুসা এখনো তো টাইম অনেক বাকি। মুসা আসলাম বলেন, আল্লাহ তুমি যখন দেখা দেবে বলেছো, আর টাইম আমার সামনে না, তোমাকে দেখার জন্য আমি পুরো উতালা, ওই জন্য টাইম নয়, আমি অ্যাডভান্স এসে গেলাম। কখন তোমার দিদার পাবো, কখন তোমার দিদার পাবো, কখন তোমার দিদার পাবো। আমার আল্লাহ বলেন, মুসা এখনো পর্যন্ত ভেবে দেখে নাও, খেলাটা কিন্তু এত সহজ নয়। আমি আল্লাহ আমার দিদার
করাটা এত চারটিখানি ব্যাপার নয়। একান্তই যদি দিদার করতে চাও এখনো পর্যন্ত বলো, তুমি যদি না বলো আমি আল্লাহ স্টপ করে দেবো। মুসা আসলাম বলছেন আল্লাহ ওটা ভাবতে তোমাকে হবে না, কারণ পুরো রেডি হয়ে অ্যাডভান্স এসেছি, না দেখা করে আজকে যাব না, ওই কাজে আমি করি না। মুসা আসলাম পুরো পাহাড়ের ভিতরে উঠে গেলেন। আল্লাহ বলেন মুসা পুরো তুর পাহাড়ের বিছখান বরাবর দাঁড়িয়ে যাও। বিছখান বরাবর দাঁড়িয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। রব্বি আরিনি আনজুর ইলাইক ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। যখন দাঁড়িয়ে গেলেন তুর পাহাড়ের উপরে, এরপরে আল্লাহ বললেন মুসা এরপরে তুমি কি রেডি? বলে আল্লাহ পুরো রেডি। বলে এখনো সময় আছে, বলো। তুমি যদি বলো আমি আল্লাহ আমার দিদার বন্ধ করে দেব, কারণ আমার দিদার করতে গেলে আমি আল্লাহ আমার নূরের তাজাল্লিটার পিছনে একটা নয় দুটো নয় 100 নয় 200 নয় 1000 নয় 2000 নয় 70,000 নূরের পয়দা দিয়ে আমি আল্লাহ ঢেকে রেখেছি। আমার নূরের তাজাল্লি কেউ সহ্য করতে পারে না। 70,000 নূরের তাজাল্লি পর্দা আমি ঢেকে রেখেছি। এক একটা পর্দা বাটার কাপড়ের মতন নয়, লাইকা কাপড়ের মতন নয়, সেরিনা কাপড়ের মতন নয়, টেরিকেট কাপড়ের মতন নয়, সুতি ভয়েলের কাপড়ের মতন নয়। এক একটা পর্দা কত মোটা কত মোটা কত মোটা। মায়ার নবী মদিনাওয়ালা দুনিয়ার জমিনে ব্যাখ্যা করে গেছেন, কোরআনুল কারীম তার তাফসীরে দিয়েছে কতটা মোটা। 1000 বছরের পথ হবে। 1000 বছরের পথটা কেমন ওইটা বুঝবেন কেমন করে? একদিনের পথটা হিসাব করেন, তাহলে 1000 পথটা বুঝবেন। দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আসমানটা হলো 500 বছরের পথ। এই 500 বছরকে ডবল করলে হবে 1000 বছরের পথ। একটা পর্দা কতটা মোটা, এই জমিন থেকে আসমান পর্যন্ত। এই যে আসমানের দিকে তাকান, নীল বর্ণ দেখতে পাওয়া যায়। আপনারা মনে করেন ওটাই বুঝি প্রথম আসমান? না রে আল্লাহর গোলাম, না, ওটা প্রথম আসমান নয়। নীল বর্ণের যেটা দেখেন ওটা পানির সমুদ্র, মেঘনালাগুলোকে দেখতে পান। প্রথম আসমান কেউ দেখতে পায় না। ওই প্রথম আসমানের দূরত্ব হলো দুনিয়ার জমিন থেকে 500 বছরের পথ। 500 বছরটাই হিসাব করবেন কিভাবে? আজকে সকাল 6টা থেকে নিয়ে আগামীকাল সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টা সব থেকে দ্রুতগামী যে ঘোড়াটা সব থেকে দ্রুত গতিতে ছোটে, দক্ষ সওয়ারিটাও দক্ষ হবে, ঘোড়াটাও তেমন হবে। খাবার জন্য বিশ্রাম নয়, ওই ঘোড়া ঘুমাবে না, ওই ব্যক্তিও খাবে না, ওই ব্যক্তিও ঘুমাবে না। আজ সকাল 6টা থেকে নিয়ে একই গতিবেগে আগামীকাল সকাল 6টা পর্যন্ত যতটা দূর অতিক্রান্ত করবে, যতটা দূর অতিক্রম হবে, এইটা হবে একদিনের পথ। এইরকম করে 500 বছর, এইরকম করে 1000 বছর। একটা পর্দা মোটা হলো 1000 বছরের পথের মতন। এইরকম করে কয়টা পর্দা বললাম? জোরসে বলো। 70,000 পর্দা। 70,000 পর্দার মাঝে আমি আল্লাহ আমার নূরের তাজাল্লি মুসা তোমার দেখার মতো পাওয়ার নাই। মুসা আসলাম বলেন আল্লাহ আই এম পুরো রেডি, তোমাকে টেনশন নিতে হবে না, আমি দেখবো তবে তুরু পর্বত থেকে নামবো। আল্লাহ বলল যদি পুরো রেডি হয়ে যাও, পুরো অপেক্ষা করো, পুরো স্টেজ দাঁড়িয়ে যাও। মুসা আসলাম স্টেজ দাঁড়িয়ে গেলেন। এরপর আল্লাহ করলেন কি? পুরো পাহাড়টাকে অন্ধকার করে দিলেন, বিদ্যুৎ সংযোগ পুরো বন্ধ করে দিলেন। আর কোনো লাইট নাই, আর কোনো উজালা নাই, অন্ধকার আর অন্ধকার। এরপরে মুসা আলাইহিস সালামের ভিতরে কলিজার ভিতরে হালকা হালকা ভয়। 12 মাইল এলাকার পর্বত পুরো নিঝুম একা, আর কোনো কেউ নাই, পুরো ময়দান ফাঁকা। এরপরে যখন পুরো ঘন অন্ধকার, এরপরে মুসা আসলাম বলে আল্লাহ রেডি। আল্লাহ বললেন রেডি মুসা? বলে আল্লাহ পুরো রেডি। বলে তাহলে এবার দেখাও। আল্লাহ বলেন এখনো সময় হয়নি। বলে কেন? বলে তুমি দেখার ওয়াদা করেছো, তোমাকে দেখা দিতে পারি, কিন্তু এই দূর পাহাড়টার ভিতরে 12 মাইল এলাকা, কত মাছি, কত মশা, কত কীট পতঙ্গ, কত পোকামাকড়, তুমি সহ্য করতে পারলে ওরা তো সহ্য করতেই পারবে না। ওই জন্য দাঁড়াও, আগে ময়দানটা ক্লিয়ার করি, ময়দানটা পুরো পরিষ্কার করি, পুরো মাঠটা ফাঁকা হবে, তারপরে তুমি যখন থাকবে একা তখন খেলা শুরু হয়ে যাবে। আল্লাহ যেমনি বললেন এ পোকামাকড় কীট পতঙ্গ যা আছে সব পুরো ময়দান খালি করে দাও, 12 মাইল এলাকায় কেউ থাকবে না, পুরো ময়দান ফাঁকা। এরপর আল্লাহ বলেন মুসা এখনো পর্যন্ত বলো, তুমি যদি
বন্ধ করে দাও, এখানেই স্টপ করে দেবো। মুসা আসলাম বলে কোনো সুযোগই নাই, আল্লাহ তুমি দেখাও, দেখবো তবে নামবো। এরপরে মুসা আসলাম বলে আল্লাহ আমি পুরো রেডি। বলে না, তুমি রেডি হলে কি হবে, আমি আল্লাহ এখনো পর্যন্ত রেডি নয়। এই জন্য রেডি নয়, তুমি একা নও, তুমি যেখানে দাঁড়িয়ে আছো তোমার সাথে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ানো। জিবরাইল আলাইহিস সালামকে বললেন না জিবরাইল ময়দান তুমি ছেড়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ জীবনে তো তোমার হুকুম পালন করে গেলাম, তুমি যখন যা বলেছো সব মেনেছি, সব শুনেছি, দুনিয়ার নবীদের কাছে তোমার পয়গাম পৌঁছে দিয়েছি। আল্লাহ জিন্দেগিতে তো আমিও তো তোমাকে কোনোদিন দিদার করিনি, আজকে যদি মুসার বাহানায় আজকে যদি আল্লাহ তোমাকে দিদার পেয়ে যায় আমার জীবনটাও ধন্য, আমিও বড় ভাগ্যবান। আল্লাহ বলেন জিবরিল ওই পাওয়ারটা তোমার কাছে নাই, তুমি সিদরাতুল মুনতাহা তোমার বর্ডার, ওখান থেকে যেমন তুমি বর্ডার ক্রস করতে পারো না, বর্ডার ক্রস করলে যেমন আমার নূরের তাজাল্লিতে তুমি পুরো জ্বলে যাবে, এই জায়গাটাও তুমি পারবে না। ওই জন্য জিবরিল এই 12 মাইল এলাকা ছেড়ে দাও, মুসা আসলামের কাছে থাকবে না। জিবরাইল আসলাম চলে গেলেন। এরপরে মুসা আসলাম বলেন আল্লাহ আই এম পুরো রেডি, এরপর তাড়াতাড়ি দেখাও, কেন আত্মর সইছে না। এরপর আল্লাহ বলেন মুসা এখনো পর্যন্ত সময় আছে, তুমি যদি বলো এখনো খেলা বন্ধ করে দেবো। মুসা আসলাম বললেন না, খেলা বন্ধের কোনো সুযোগ নাই, পুরো আল্লাহ রেডি, তুমি দেখাও। আল্লাহ বলেন মুসা এখনো তুমি একা নও, কারণ তুমি এখন দাঁড়িয়ে আছো, তোমার সাথে দাঁড়িয়ে আছে কিরামান কাতিবিন, একটুখানি ওয়েট করো। আল্লাহ বলেন কিরামান কাতিবিন, ও ডান দিকের ফেরেশতা, ও বাম দিকের ফেরেশতা, তোমরা সম্মানীয় ফেরেশতা সব 12 মাইল এলাকা পুরো ছেড়ে দাও। 12 মাইল এলাকা যখন কিরামান কাতিবিনও ছেড়ে দিল, এরপরে ময়দান পুরো ফাঁকা, সব ফেরেশতারা সামনে। আল্লাহ বলেন বর্ডার পুরো সিকিউরিটি লাগিয়ে দাও, কারণ এমন নিরাপত্তা দাও একটা পোকামাকড় যেন গলতে না পারে। 12 মাইল পুরো এলাকা ফেরেশতারা হাত দিয়ে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে গেল, সব হাতে হাত রেখে সব ফেরেশতারা পুরো 12 মাইল এলাকা দাঁড়িয়ে গেল। একটা পোকামাকড় ঢুকবে না, একটা মশামাছিও ঢুকবে না, এর ভিতরে কেউ ঢুকবে না, শুধু ডাইরেক্ট থাকবে মুসা আলাইহিস সালাম আর আমার আল্লাহর সাথে ডাইরেক্ট হবে অ্যাকশন। আল্লাহ পুরো ময়দানটা ঠিক করে নিলেন। 12 মাইল এলাকার ভিতরে আমি আল্লাহ খেলা দেখাবো, এর বাইরে খেলা আর হবে না। পুরো ময়দান যখন ফাঁকা, এরপরে মুসা আলাইহিস সালাম একা। এরপরে আল্লাহ ফের বললেন মুসা এখনো পর্যন্ত সময় আছে, যদি বলো তো এখানেই স্টপ করে দেব, বলো। মুসা বলেন আল্লাহ টেনশন নিতে হবে না, আই এম পুরো রেডি, আই এম পুরো ওকে, একদম কোনো সমস্যা নাই। এরপরে পুরো ঘন অন্ধকার, আস্তে আস্তে অন্ধকার কাটিয়ে দিলেন। এরপরে হলো পুরো উজালা হতে হতে আল্লাহ চোখের জ্যোতিকে আস্তে আস্তে বাড়াতে শুরু করলেন। মুসা আলাইহিস সালামের চোখের জ্যোতি আস্তে আস্তে বাড়তেই থাকে। প্রথম আসমান নজর দিয়ে দেখতে পেয়ে গেল, প্রথম আসমান নজর টপকে গেল, তারপরে থেকে আবার ফাঁকা, আবার দ্বিতীয় আসমান দেখতে পেয়ে গেল, দ্বিতীয় আসমান চলে চোখ ভেদ করে চলে যাচ্ছে। এরপরে তৃতীয় আসমানের পরে চতুর্থ আসমান, তারপরে দেখে চন্দ্র সূর্য নক্ষত্র সব এক এক করে দেখতে পায়। চতুর্থর পরে পঞ্চম পরে ষষ্ঠম পরে সপ্তম, সপ্তমের পরে বাইতুল মামুর দেখে ফেরেশতারা সেখানে 70,000 ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফে ব্যস্ত রয়েছে, ওটাও দেখতে পাই। তারপরে দেখে সিদরাতুল মুনতাহাও টপকে গেল। তারপরে আস্তে আস্তে অন্ধকার জগৎ টপকে গেল। তারপরে সমুদ্র টপকে গিয়ে তারপরে দেখতে পাই, লক্ষ্য করে আরশ আজিমটা আস্তে আস্তে দেখতে পাই। আরশ আজিমের উপরে দেখে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা। এরপরে দেখতে পেলেন আরশ আজিমের উপরে আল্লাহর কুরসি চেয়ার, ওই চেয়ারটা যেমনি নজরে পড়ল, তারপরে দেখতে পারে বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। ওরে আল্লাহর গোলাম, এরপরে দেখে লাউহে মাহফুজে কোরআনুল কারীম সংরক্ষিত, ওইটাও পর্যন্ত মুসা আসলাম দেখতে পেয়ে গেলেন। দেখার পরে দেখেন এবার 70,000 পর্দা, আল্লাহকে দেখার সুযোগ এখনো পর্যন্ত নাই, কারণ এখনো বাকি আছে 70,000 পর্দা। এরপরেও আল্লাহ লাস্টবারের মতন বলছেন মুসা একেবারে দরজায় পৌঁছে গেছো, পর্দার এই দিকে তুমি, পর্দার এই দিকে আমি, এখনো বলো সময় আছে, তুমি যদি এখনো বলো আমি আল্লাহ বন্ধ করে দেব। মুসা আসলাম বলেন আল্লাহ এত দূর আগিয়ে ব্যাক করার কোনো প্রশ্নই
নাই, ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। এরপর আল্লাহ বলেন তবে থামো। এরপর আল্লাহ বলেন মুসা পুরো রেডি, বলে পুরো রেডি। আল্লাহ শুরু করলেন এবার দিদার। দিদারটা করবেন কোথায়? আল্লাহর কাছে প্রথম পর্দাটা যেটা, ওটা কতটা মোটা? কতটা মোটা? استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট জানিয়ে দিলেন। এরপরে পর্দার এই দিকে আল্লাহ, পর্দার এই দিকে মুসা আলাইহিস সালাম ৭০,০০০ পর্দা। প্রথম পর্দাটা হলো সব থেকে ছোট সাইজ। এরপরে আল্লাহ শুরু করবেন অ্যাকশন। প্রথম পর্দাটা মুফাসসিরিন কেরাম বলছেন প্রথম পর্দাটা শুধুমাত্র আল্লাহ ছিদ্র করেছেন। কটা পর্দা? প্রথম পর্দাটা ছিদ্র করলেন। কতটা ছিদ্র, কতটা ফুটো? পর্দার মাঝে কেউ বলেছে এই কড়ি আঙুলের ডগার মতন, কেউ বলছেন না ছুঁচের পিছনের ছিদ্রের মতো। এইটুকু ছিদ্র আমি যদি কড়ি আঙুলটাকে ধরি, ওই ৭০,০০০ পর্দার মাঝে একটা পর্দা শুধু কড়ি আঙুলের মতন ছিদ্র করেছে। ওই কড়ি আঙুলের ছিদ্র দিয়ে যতটুকু আল্লাহর নূর, ওই ৬৯,৯৯৯টা পর্দা এখনো পর্যন্ত ছিদ্র হয়নি। একটা পর্দা ছিদ্র, একটা পর্দা ছিদ্র, এতটুকুন ছিদ্র, এতটুকুন ছিদ্রের মাঝে আল্লাহ যে নূরের তাজাল্লিটা শুরু দিয়েছেন, ৫ মিনিট নয়, ১ মিনিট নয়, ১ ঘন্টা নয়, ২ ঘন্টা নয়, আল্লাহ দিলেন কতক্ষণ? ১ সেকেন্ডও নয়। ১ সেকেন্ডকে যদি ১০০০ বার ভাগ করে দেন তবে হবে ১ মাইক্রোসেকেন্ড। ১ মাইক্রোসেকেন্ডের মাঝখান থেকে একটা সেকেন্ডকে নিয়ে যদি আবার ১০০০টা সংখ্যায় ভাগ করেন তখন হবে ১ ন্যানো সেকেন্ড। ১ ন্যানো সেকেন্ড পরিমাণ আল্লাহ শুধু এইটুকু কড়ি আঙুল পরিমাণ ছিদ্র দিয়ে পরিমাণ আল্লাহ শুধু এইটুকু কড়ি আঙুল পরিমাণ ছিদ্র দিয়ে ৬৯,৯৯৯টা পর্দা তখনও আসতো। একটা পর্দা শুধু এতক্ষণ ছিদ্র, ওই ছিদ্রের মাধ্যমে ১ সেকেন্ড নয়, ১ সেকেন্ডকে ১০০০ বার ভাগ করে ১ মাইক্রোসেকেন্ড, ১ মাইক্রোসেকেন্ডকে ১০০০ দিয়ে ভাগ করে ১ ন্যানো সেকেন্ড। এই ১ ন্যানো সেকেন্ড পরিমাণ আল্লাহ শুধু তার নূরের তাজাল্লিটা ৬৯,৯৯৯টা পর্দাকে আস্ত রাখার পরে একটা পর্দা শুধু কড়ি আঙুলের মতন ছিদ্র করে নূরের তাজাল্লিটা দিলেন। দিতে শুধু দেরি গোলাম এতটুকু সময়ের ভিতরে পাহাড়টা নিমেষের ভিতরে আল্লাহ পুরো ছাই করিয়ে দিলে। মুসা আলাইহিস সালাম বেহুশ, পুরো ১২ মাইল পাহাড়টা পুরো ছাই। এইটুকু নূরের তাজাল্লি, এই যে ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট ৬৯,৯৯৯টার পর্দার মাঝে ইঞ্চিত পরিমাণ, ১ ন্যানো পরিমাণ শুধু আল্লাহর নূরের তাজাল্লিটা। মুসা আলাইহিস সালাম নবী, এইরকম নবী, পাওয়ারওয়ালা নবী। একদিন কথা বলতে যেমনি গেলেন আল্লাহর সাথে, কথা বলতে যাবার সময় আল্লাহকে বললেন আল্লাহ আমি যে তোমার সাথে কথা বলছি, দুনিয়াতে তোমার সাথে এমন কথা আর কে কি কেউ বলবে নাকি? আল্লাহ বললেন হ্যাঁ, তুমি আমার সাথে কথা বলছো ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট। ৭০,০০০ পর্দার মাঝে তুমি আমার সাথে কথা বলো। দুনিয়াতে এমন আমার কিছু বান্দা তৈরি হবে, এরা ডাইরেক্ট, এরা ইনডাইরেক্ট নয়, এদের মাঝে ৭০,০০০ পর্দা নয়, এদের মাঝখানে আমি আল্লাহ কথা বলবো। ইনডাইরেক্ট নয়, ডাইরেক্ট কথা হবে। লা হিজাবা বাইনা, লা হিজাবা বাইনা ওয়া বাইনা আবদি, লা হিজাবা বাইনা ওয়া বাইনা আবদি, লা হিজাবা বাইনা ওয়া বাইনা আবদি। আমার বান্দার মাঝে কোনো রকমের পর্দা নাই, পর্দা নাই, পর্দা নাই। ৭০,০০০ পর্দা ভেদ করে আমি আল্লাহ শুধু আমার বান্দার সাথে ডাইরেক্ট মোকাবেলার জন্য সামনে আমার বান্দার সাথে আমার কোনো পর্দা থাকবে না। লা হিজাবা বাইনা ওয়া বাইনা আবদি, আমার বান্দার মাঝে আর কোনো পর্দা থাকবে না। ওই বান্দা কোনো অন্য কেউ নয়, ওই গুণ হবে অন্য কেউ নয়, ওই গুণ হবে অন্য কেউ নয়, ওই গুণকে কুনতুম খায়রা
ডাইরেক্ট আমি আল্লাহ আমার সাথে সাক্ষাৎ হবে। মুসা নবী হবার পরেও ইনডাইরেক্ট, ডাইরেক্ট কোনো সাক্ষাৎ নাই। কিন্তু এই নবীর উম্মতগুলো আমি আল্লাহ আমার সাথে ডাইরেক্ট সাক্ষাৎ হবে। নামাজে যখন সাজদায় যাবে কোনো পর্দা সামনে থাকবে না। আমার বান্দা সাজদায়, আমি আল্লাহ আমার বান্দা সামনে। এই বান্দা যখন কোরআন তিলাওয়াত করবে, ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআহুম মুনদিরুন মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউন বাঈদ ক্বাদ আলিমনা লা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফীজ। কোরআনের যে অর্থই তিলাওয়াত করো, কোরআনের যে অর্থই তিলাওয়াত করো, কোরআন তিলাওয়াত করা যা আল্লাহর সাথে ডাইরেক্ট কথা হওয়াও তাই। কোরআন তিলাওয়াত করবি, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা হবে। নবী ডাইরেক্ট কথা বলার সুযোগ পাইনি, ওরে বান্দা তোকে আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলার সুযোগ করে দিলাম। এই সুযোগ যদি হারিয়ে ফেলি, প্রত্যেকে হতভাগা আর কে হতে পারে? এখন তো মানুষ একটাই কথা বলে, হুজুর বয়ান বক্তব্য অনেক শুনেছি, আপনাদের যা ফ্যাকড়া আর আপনাদের নেতাদের তো অভাব নাই, সাধারণ মানুষ কোন দিকে যাব সেটা আগে বলো। সেটা কি নবী বলেনি? সেটা কি নবী বলেনি? সেটা কি কোরআন বলেনি? কাউকে দেখার দরকার নাই। তোমার অনুসরণ কে হবে? তোমার অনুসরণ সিদ্দিকুল্লাহ নয়, তোমার অনুসরণ কোন মুবাল্লিগ নয়, তোমার অনুসরণ কোন আমির সাহেব নয়, তোমার অনুসরণ কোন পীর সাহেব নয়। তোমার কাছে তোমার অনুসরণের পাত্র আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন। 21 নম্বর পারা, সকাল সন্ধ্যা যখন ইচ্ছা খুলে নাও। 19 নম্বর সাফা, 21 নম্বর পারা, 19 নম্বর সাফা। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শ হলো তোমাদের রাসূল। এই জন্য রাসূলকে আদর্শ বানিয়ে নাও, অন্য কাউকে আদর্শ নয়। তুমি অন্যের পিছনে ছুটবে, ও যখন ছুটে যাবে তোমার আমল জোরসে বলো। কারণটা কে? কারণটা কোনো নাস্তিক নয়, কারণটা কোনো বেঈমান নয়। কিন্তু এখন আমরা কারণের নামটা কাদের সাথে নেই? সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল বেঈমান গুলো যারা, সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল বেঈমান যেগুলো, আমরা কারণের নাম তার সাথে নেই, ফিরাউনের সাথে নেই, হামানের সাথে নেই, নমরুদের সাথে নেই। কিন্তু কারণটা জাতালোক নয়। দুনিয়ার জিন্দেগিতে তাওরাত যে আল্লাহর আসমানি কিতাব, ওই কিতাবের শুধুমাত্র 3 জন হাফেজ ছিল। তাওরাতের 3 জন হাফেজ দুনিয়াতে, 4 জন ছিল না। ওই 3 জন হাফেজের ভিতরে 2 জন নবী আর 1 জন কারুন। মুসা আলাইহিস সালাম তাওরাতের হাফেজ, কারুন ছিল তাওরাতের হাফেজ, হারুন আলাইহিস সালাম ছিল তাওরাতের হাফেজ। কারুন ছিল তাওরাতের হাফেজ। 3 নম্বরে মুসা আলাইহিস সালামের চাচতো ভাই, যাতা না, এবার মুসা আলাইহিস সালামের বোনাইও বটে, আপনার বোনাইও বটে। এইরকম যন্ত্রণালীয় পর্যন্ত টাকার লোভে, চেয়ারের লোভে কোথায় বিকিয়ে গেছে। কিসের লোভে? কিসের লোভে? কিসের লোভে? টাকার লোভে। ওই রকম কারণ পর্যন্ত বিকিয়ে গেল। যখন আল্লাহ বলল গিলাফটা করে দে, গিলাফটা তাওরাতের কর, তো গিলাফটা যখন তাওরাতের করবি অন্তত সোনার গিলাফ হয় যেন। মুসা সামনে এত সোনা পাবো কোথায়? এত সোনা পাবো কোথায়? তাহলে তো পুষ্টি পাথরের দরকার। আর পৃথিবীর জমিনে কোথাও পুষ্টি পাথর পাওয়া যায় না, এটা গল্পেই কথা বলে। আসল পাথর হচ্ছে ওই জান্নাতি পাথর, ওই কুনিয়া পাথর। ওই পাথরটা যেখানে ঠেকাবি সেই জায়গাটাই সোনা হবে। ওই পাথরটাই কারণকে দিয়েছিল মুসা আলাইহিস সালাম, যে এই পাথরটা যেখানে ঠেকাবি সোনা হবে। ওই সোনা লিবি তাওরাতের গিলাফ করবি। যখন দেখছে আমার রাজমহল খাড়া হচ্ছে, সম্পত্তির পর সম্পত্তি বাড়ছে, দিগের পর দিকে জমি বাড়ছে, এ তো দারুণ সিস্টেম। এই পাথরটাকে হাফিজ করে দিতে হবে। এই চেয়ারে বসে যদি নোট কামানো যায়, এই চেয়ারে বসে যদি মহল খাড়া করা যায়, এই চেয়ারে বসে যদি অনেক বড় খাবার পাওয়া যায়, তাহলে আর
ইমানের জায়গা নয়। জাতি গোল্লাই যাবি যা, জাতি যেখানে যাবি যা, জাতি কবরে যাবি যা, দেখার দরকার নাই, আমার চেয়ারটা হলেই হবে। এই যদি আমার আদর্শ হয়, এই যদি আপনার আদর্শ হয়, আপনি মনে করছেন আপনি দায়িত্বশীল নয়। আরে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ভারতবর্ষের বর্তমান যা পরিবেশ, যা পরিস্থিতি, আপনাকে একটা পা ফেলতে গেলেও 10 বার ভেবে চিন্তে পা ফেলতে হবে যে বর্তমানে যে পাটা ফেলছি, যে কদমটা বাড়াচ্ছি, এই পা ফেলার কারণ আমার জাতির ক্ষতি হবে না লাভ হবে না উপকার হবে। এইটা যদি জাতি তুমি বুঝতে না শিখো, তোমার নেতা হবার যোগ্যতা তুমি হারিয়ে ফেলেছ। ভারতবর্ষের এরকম উত্তপ্ত পরিবেশ, তোমার মার্জিন সংখ্যা কত, তোমার জনসংখ্যা কত, আর যদি তুমি মনে করো ভোটি নিয়ে লড়াই করবো, তুমি যদি মনে করো আলাদা লড়াই করবো, তুমি যদি মনে করো আমি এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হবো, একটা জিনিস স্পষ্ট ভাষায় সেখানে বহু জায়গার মানুষ বলে বর্তমান যা পরিস্থিতি, এই পরিস্থিতিকে মুসলমানরা আলাদা রাজনীতি করবে। এক বাক্যে শুনে নেন, যদি জাতিকে শেষ করতে চান, আলাদা রাজনীতির ভাবনা চিন্তা শুরু করে। তার যদি প্রথম আপনাকে সমীক্ষা দিই, তত্ত্ব ভিত্তিকের উপরে কথা শুনুন, তত্ত্ব ভিত্তিকের উপরে কথা বুঝুন। বর্তমান যে সরকার কেন্দ্রে আছে, এদের পাওয়ারটা কম না বেশি? এই আওয়াজ দিয়ে বলেন। হতে পারে আমার সাথে আপনার মতের নাও মিল হতে পারে। পাওয়ারটা বেশি না কম? কতটা পাওয়ার? আপনার কি মনে হয় বর্তমান ভারতবর্ষের জনসংখ্যা কত? জনসংখ্যা কত? 100, কেউ বলছে 32, কেউ বলছে 51, কেউ বলছে 52। আমি যদি 1,50,00,000 ধরি, 1,37,00,000 ধরি, আমি যদি 100, 150 ধরে নিই, আপনি আমাকে প্রথম জবাব দেন মুসলিম সংখ্যা কত? সরকারের খাতায় মুসলিম সংখ্যা, জনসংখ্যা হলো বর্তমান সময়ে ভারতবর্ষের সরকার বলছে 14 থেকে 17%। আপনি আমাকে বলেন তালাক বিল পাস হয়েছে না আছে? এই জবাব দেন, তালাক বিল পাস হয়েছে না আছে? ভারতবর্ষের জমিনে বিরোধীরা কি তালাক বিলের বিরোধিতা করেনি? আর কথা বলেন না, তালাক বিলের বিরোধিতা হয়েছে না হয়নি? তালাক বিলের বিরোধিতা সারা ভারতবর্ষের জমিনে ভিন্ন রাজনৈতিক দলের সব পাওয়ারফুল নেতারা বিরোধিতা করার পরেও তালাক বিল ঠেকাতে পেরেছে? পারেনি। এনআরসি বিল, সিএ বিল, ইউএপি বিল, বাবরি মসজিদ, ভারতবর্ষের মুসলমানের মেমোরিটাকে ধুলাই করো। বাবরি মসজিদের রায় শোনার পরেও যদি মেমোরি ধুলাই না হয়, আর জাতিকে কি বলবে? 1528 খ্রিস্টাব্দের মসজিদ যদি আজকে বর্তমান সুপ্রিম কোর্ট যদি কথা বলে, আর এই কথা যদি রায়ের মধ্যে বলে বাবরি মসজিদ ভাঙলে অপরাধ, বাবরি মসজিদের নিচেই কোনো মন্দির নাই, কিন্তু তারপরেও রায় হচ্ছে ওই জায়গায় মন্দির হবে, তারপরে আপনি কি মনে করছেন বিহারের রায় শুনে আপনার টনক নড়েনি? সব মিডিয়ায় বলেছিল বিহারে পাওয়ার উল্টে যাবে, গদি উল্টে যাবে। সাংবাদিকদের এক মত হওয়ার পরে বিহারের রায় ভুল দিকে গেল কি করে হয়? আপনি কি মনে করছেন লোক ভোট দিয়ে জিতাবে? ভোট তো লোকে জিতাবে না, ভোট তো ইভিএম মেশিন জিতাবে ওদেরকে। 2 লক্ষ ইভিএম মেশিন ছেড়ে দিবে, 50,000 ইভিএম মেশিনের জালিয়াতি করে কারসাজি করে ছেড়ে দিবে আপনার মাঝখানে। আপনি কি করবেন? সব নিরাপত্তা রক্ষী তাদের, আইন ব্যবস্থা তাদের, সব তাদের জায়গায়। ওরা তো রাজনীতিতে ক্ষমতায় 2019-এ আসার আগেই বলেছিল পাওয়ার যদি পায়, গদিতে যদি আসে, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উপহার দেব ভারতবাসীকে। তখন তো সুপ্রিম কোর্টের রায় হয়নি, আগাম ঘোষণা করলো কি করে? কথা বলেন না কেন? তখন তো সুপ্রিম কোর্ট রায় দেয়নি। আমার কাছে সুপ্রিম কোর্টের রায়ের কপি আছে। এর পূর্বে ওই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সম্পত্তি একবার ওয়াকফ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত ওটা ওয়াকফ থাকবে। বাবরি মসজিদ, সুন্নি ওয়াকফ বোর্ড ওয়াকফের সমস্ত রকমের দলিল তথ্য তুলে দিয়েছে। তারপরে আপনি ভাবলেন কি করে
মসজিদ ভাঙার পিছনে শুধু মুসলিমরা বিরোধিতা করেছে তা না, বাবরি মসজিদ ভাঙার পিছনে বহু হিন্দু ভাইরা, অনেক হিন্দু ভাইদের পরিবারে তাদের বাড়িতে পর্যন্ত খানা খায়নি দুঃখে, কষ্ট হয়েছে। দীর্ঘদিনের মসজিদ, দীর্ঘদিনের অস্তিত্ব আজকে মুছে ফেলা হলো। তারপর আপনি যদি মনে করেন আপনি আলাদা লড়বেন, তো আপনি যদি মুসলমানগণকে আলাদা করে মনে করেন রাজনীতি করব, আমি আপনাকে জিজ্ঞাসা করি অন্য ভাইরা কি চুরি করে বসে থাকবে? কথা বলেন না কেন? তাহলে আপনি যখন আলাদা ভাবনা নেবেন, তাহলে অন্যরাও একই তো, তারা এমনিতেই তারা ইউনাইটেড, সত্যবাদ যখন তাদের দিকে, তারপরেও যে কটা এখনো পর্যন্ত ঢোকেনি আপনাদের প্রতি ভালোবাসা আছে, তারাও যখন দেখবো রে বাবা এরা তো আলাদা সংসারে ঢুকছে, যে কটা আপনাদের পক্ষে আছে ওই কটা ওই দিকে, ওই কটাও চলে যাবে। যাবার পরে অবস্থাটা কি হবে? এখন আপনি ক্ষমতায় থেকে, মিশ্রিত ক্ষমতায় থাকার পরেও আপনার বিরুদ্ধে সব বিল পাস হয়ে গেছে, আর তখন আপনি 14% যদি 14টা এমপি নিয়ে পার্লামেন্টে যান, পার্লামেন্টে মেম্বার এমপি সিট কত? 542 থেকে 44টার মতো। আপনি যদি 14% সিট নিয়ে, তাও তো আপনার মুসলমানদের ভিতরে আবার আপনি যদি দাঁড়ান, যে মুসলমানদের ভিতরে যে ফ্যাকরা আছে, কথা বলেন পরিষ্কার, যে ফ্যাকরা আছে, এ পন্থী দাঁড়ালে ও পন্থী ভোট কাকে নিয়ে লড়বেন আপনি? সারা ভারতবর্ষ জমিনে মুসলমানদের 407খানা দল আর সংগঠন আছে। এ বলছে হাম কিসি সে কম নেই, ও বলছে হাম কিসি সে কম নেই। এরপরে এই পার্লামেন্টের মেম্বারশিপ যদি আপনি ওই 542-44টা সিটের ভিতরে আপনি যদি 14%, 17% মুসলিম হন, আপনি কটা সিট বের করবেন? 17টা সিট পাবেন। 17টা সিট নিয়ে গিয়ে পার্লামেন্টে আপনি কি করবেন? কথা বলে, বরঞ্চ এই ভারতবর্ষের জমিনে এই সময় আমাদেরকে যারা লেড়াবে, আমাদেরকে যারা আকৃষ্ট করবে, আমাদেরকে যারা আকর্ষণ করবে, এক বাক্যে বলবো, ये वतन हमारा है, हर तरह की दुश्मनी हमसे जुदा करो, কারণ এই দেশ আমার দেশ, এই দেশ আমার বাপের দেশ, এই দেশ আমার দাদুর দেশ, এই দেশে যেমন জন্মেছি, এই দেশে বলবো আলাদা নয়, পার্থক্য নয়। এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সেই গ্রেপ্তারদের বিরুদ্ধে সোচ্চার হব। কারণ हम ओ ईटा नहीं, हम ओ ईटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो वो पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके, हिंदुस्तान में कोई माई का लाल नहीं जो मुसलमान को हिंदुस्तान से निकल सके। जे मुसलमान के ऊपर যাবে, আমরা দায়িত্ব নিয়ে বলছি, এই দেশে মুসলমান নাম হওয়াটাই সব থেকে বড় দেশপ্রেমী। যারা বর্তমান সময়ে রাজনীতির প্রেক্ষাপটে নিজেদেরকে দেশভক্ত দেখাচ্ছে, বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনি তো ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। গুজরাটের দাঙ্গা কার আমলে? কথা বলেন না কেন? বলতে ভয় লাগে, বলতে ভয় লাগে। আরে মুসলমান যদি আগে হয়ে থাকি, পৃথিবীর মানচিত্রে কাউকে ভয় করে আমরা পরোয়া করি না, কারণ আমাদের ভরসা আর আমাদের রাত আর আমাদের স্রষ্টা আর আমাদের অভিভাবকের নামটা কি? আমাদের অভিভাবকের নাম আল্লাহ। আল্লাহ, যার অভিভাবক আল্লাহ, পৃথিবীর চারটা বেঈমান, ইন্টারন্যাশনাল বেঈমান, নমরুদ, হামান, সাত্তার বেঈমান বলেছে আল্লাহর সাইজ করার জন্য মিসাইল লাগেনি, কামান লাগেনি, রেফেল লাগেনি, সিয়ারপিএফ লাগেনি। আমার আল্লাহ শুধু সময়ের অপেক্ষা করেছে। দুনিয়ার জমিনে মুসলমানদের বিরুদ্ধে সোচ্চার যারা হবে, একবার নয় 10 বার ভাববে, ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদি ওয়া আলা আল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমি আল্লাহ যাকে হেফাজত করব
বেঈমান তার পশম ছিঁড়তে পারবে না, পশম বাঁকা করতে পারবি না। আর আমি আল্লাহ যার হেফাজত করব না তাকে তোরা ঠেকাতেও পারবি না। আমার নাম আল্লাহ, অপেক্ষা কর। শুধু মুসলমান তুই নিজের জায়গায় গাদ্দারি করবি না। কথা কি বুঝতে পারেন না? মুসলমান তুই তোর জায়গায় গাদ্দারি করবি না, অর্থের লোভে বিক্রি হবি না, চেয়ারের লোভে জাতিকে ভুলবি না। যেমন তুমি ভাববে সামনে এক পা বাড়াচ্ছ, লাভের থেকে লসটাকে 10 বার ভাববি। আমার যদি 1% লাভ হয়, এই লাভটা আদায় করতে গিয়ে যেন 10% ক্ষতি না হয়। যদি এই 10% ক্ষতি হয়, যার তরুণ হবে জাতি কিন্তু তাকে ছেড়ে কথা বলবে না। সেই জন্য বর্তমান এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে যখন যে সময় ভারতবর্ষে টুপি নিয়ে পুলিশের চাকরি করতে পারবেন না, পুলিশের প্রশাসনিক জায়গা থেকে বহিষ্কার হবে, গাড়ি নিয়ে পুলিশ অফিসার হতে পারবেন না, বহিষ্কার হতে হবে। সেই সময় যদি আপনি আলাদা আপনার মাইন্ড দিয়ে কাজ করেন, এই মুহূর্তটা হলো ধরাধরি নয়, বিভ্রান্তির নয়, এই মুহূর্তটা হলো ভেবেচিন্তে হিকমতের সাথে বুদ্ধি নিয়ে খুব ধীরে সুস্থে পা ফেলা আগে দরকার। হঠকরিতার সিদ্ধান্ত আমাদেরকে চরম ক্ষতির দিকে ঠেলতে পারে। বুঝতে পারেন নাই কথা? সেই জন্য আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, 33 কোটি দেবদেবী থাকার পরেও তারা ইউনাইটেড। আমরা এখনো পর্যন্ত ইউনাইটেড হতে পারলাম না। একটাই স্টেজে যদি তবলিগের বক্তা থেকে ফুরফুরার বক্তা জলসা করে না, ফুরফুরার বক্তা থাকলে অমুকের বক্তা জলসা করে না, অমুক সাহেব থাকলে তমুক সাহেব স্টেজে আসে না। এখনো পর্যন্ত এগিয়ে না ছাড়তে পারোনি। তোমরা এক কাতারে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে কি করে হয়? কথা বুঝতে পারেন নাই? অমুক জন দাওয়াতে এসছে, আমি দাওয়াতে যাব না। অমুক জনের নাম আছে, আমি ওই জায়গায় যাব না। আমরা যদি ওলামায়ে কেরাম এখনো পর্যন্ত এই জায়গাটা যদি আমরা এখনো পর্যন্ত ফেরেস না করতে পারি, তো আমাদের তো গ্রামগঞ্জে বয়ে বয়ে মুরগি নিয়ে আর মুরগির ডিম নিয়ে ঝগড়া। ওইদিকে ঝগড়া হয়েছে, বড়গুলো তো দেখেছে। জোহরের নামাজের সময় গিয়ে দেখা সকিনার সাথে হাসিনা বানুর ঝগড়া হয়েছিল। এখন সকিনা বানুর বর আমার পাশে দাঁড়িয়ে, ও যেমনি দেখলো এর বয়স সাথে আমার বই ঝগড়া হলো, ওই দিক থেকে গিয়ে বান করে চলে। তোর যদি এই দশা হয়, তোর যদি এই হালত হয়, আমার যদি এখনো এই দশা হয়, এখনো যদি গোল টুপি লম্বা টুপি দেখলে যদি এখনো নাক সিটকা সিটকি চলে, এখনো যদি খাওয়া জামা গোল জামা যদি নাক সিটকা সিটকি করে, দাড়ি চেঁচে ফেলে দিচ্ছে, আপদ নাই। নবীর আদর্শকে ভুলে চলে গেল, তাতে আপদ নাই। এ টুপি পড়েছে, গোল হোক আর লম্বা হোক, খাটনা হোক আর উঁচু হোক, আরে টুপি তো পড়েছে, যে একেবারে পড়ে না তার ব্যাপারে ভাবনা নাই। এ গোল পড়েছে ভাবনা, এ লম্বা পড়েছে ভাবনা, এ শার্ট পরে নাই ল্যাংটা হয়ে মেরে দিচ্ছে, ওর ভাবনা নাই। এ লম্বা পড়েছে কি গোল পড়েছে এ নিয়ে ভাবনা। এ দোয়া শেষে লা ইলাহা পড়লো না, এ লা ইলাহা পড়েছে, রহমতিকা বলে দোয়া শেষ করলো, আলহামদুলিল্লাহ বলে শেষ করলো, এ নিয়ে মাতামাতি। আর যে দোয়াই করে না সে নিয়ে তোমার মাতামাতি না। কে নামাজে ভাঙলো, কে হাত বাঁধলো কি নামিতে বাঁধলো, এ দিয়ে মাতামাতি শুরু করে দিলে। কিন্তু যে বাঁধলোই না, নামাজে দাঁড়ালোই না, তার ব্যাপারে ভাবনা তোমার নাই। আরে ও তো দাঁড়িয়েছে, বুকে হোক আর নাবি হোক, ও তো পেরেছে, ওর টুপি লম্বা হোক আর গোল হোক, ও তো পড়েছে। কিন্তু পড়িয়েছো নাই, তুই তো বাড়াছো নাই, তুই এখনো পর্যন্ত এই জায়গা ঠিক করতে পারলি না। আর তুমি যদি মনে করো এখনো পর্যন্ত অন্তরের গিলানি করতে পারলাম না, এই জায়গা এখনো পর্যন্ত নিজেদের ভিতরে ফুরফুরাবি, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মু'তাজিলা, খাওয়ারি, আজান গাছি, অমুক গাছি, তমুক গাছি, শীতল পাটি, অমুক পাটি, তমুক পাটি, গরম পাটি, গতি পাটি, শক্ত পাটি, সব লাগিয়ে দিলি। লাগানোর পরে এখন তো এক পাটি হতে পারলি না, এক দল হতে পারলি না, এক ইসলামের ছায়াতে আসতে পারলি না, এক রাসূলের আদর্শ নিয়ে বাঁচতে পারলি না। এখনো তো নবীকে কেউ নূর নিয়ে মারামারি করিস, কেউ নবীকে মাটি নিয়ে মারামারি করিস। আরে নবী নূরের আর মাটি, এই জায়গাটা বাদ দে। নবীকে নবী নিয়ে মারামারি করতে পারিস না, নবীকে নবী হিসেবে ধরে আনাতে পারিস না। কুরআনুল কারীমে কথা বলেনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিহি উসওয়াতুন হাসানাহ। নবী যদি নূরের হয় এই রকম ভাবে মানবি, নবী যদি মাটির হয় এই রকম ভাবে মানবি। এরা বলেছে নাকি? আরে নবীকে মেনেলে ঝামেলা মিটে যাবে। তারাক্তু ফীকুম আমরাইন,
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল বললেন, যে সময় দেখবে দুনিয়াতে বিভ্রান্তি চলছে, কোন দিকে যাব কোন দিকে যাব না, কোন পথটা নেব কোন পথটা নেব না, যখন তোরা মাথা ঠিক করতে পারবি না, এটা তো আমি নবী বুঝি, আমি আগেই গাইডলাইনটা ছেড়ে গেলাম, তখন কোনো দেখবি না। আমি কোন থেকে কলকাতা থেকে বেরোলাম, পাতুলিয়া যাব, আমি দিক ঠিক করতে পারছি না, একে জিজ্ঞাসা করি, বলে ডান দিকে গিয়ে বাম দিকে যাবে, ওকে বলি না ভাই বাম দিকে গিয়ে ডান দিকে যাবে, আমি ঠিক করতে পারলাম না, ঠিক করবো কোথায়? একটা কাজ কর, এখন তো মোবাইলে গুগল অ্যাপ আছে না, ওটা তো ইন্টারন্যাশনাল ব্যাপার, ওইটাকে মেরে দে, যেদিকে হোক তোকে গন্তব্যতে পৌঁছে দেবে। ঠিক না বল? ঠিক না বল? আল্লাহ রাসূল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যখন বিভ্রান্তির মধ্যে থাকবি, ডান দিকে যাবি না বাম দিকে, ওই দিকে না এই দিকে, কোন দিক তখন তাকাবি না, তখন তোর সামনে দুটো দিক রেখে গেলাম, এক হচ্ছে কোরআনুল কারীম আর এক হলো আমি নবী, আমার সুন্নাহ। আমার সুন্নতকে ফলো করবি, কোরআনকে সামনে নিবি, সুন্নতকে ফলো করবি, গন্তব্যস্থানে পৌঁছে যাবি। কোরআনুল কারীমের একটা ছোট্ট নমুনা শুধু আপনার সামনে বলি। ৪র্থ নম্বর পারা ১৩ নম্বর সাফার প্রথম আয়াত, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। এই আয়াতটা তখনো পর্যন্ত নাযিল হয়নি। এর শানে নজুল হলো একজন ইহুদি আলেমকে নিয়ে। একজন ইহুদি আলেম, বড় পণ্ডিত, তাওরাতের পণ্ডিত, জব্বুরের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটাকে মায়াদ নবী মদিনাওয়ালা বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের ভিতরে সবথেকে রহমতিওয়ালা উম্মত হলো, সবথেকে রহমতিওয়ালা মানুষ হলো আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি আলেমের কাছে গেলেন, জবাব করে বললেন, ভাই আপনি এত পণ্ডিত মানুষ, এত বড় মাপের আলেম জ্ঞানী মানুষ, আপনাকে ওই আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। ইহুদি আলেমটা চেহারার দিকে তাকালো, দেখার পরে ইহুদি আলেম বড় ক্ষিপ্ত হয়ে সঙ্গে সঙ্গে বলা শুরু করলেন, ও কোন আল্লাহকে মানার কথা বলছো? যে আল্লাহ নিজেই ফকির, যে আল্লাহ নিজেই গরীব, যে আল্লাহ নিজেই অন্যের কাছে চায়। আল্লাহ চাই না চাই না? আল্লাহ চাই না চাই না? আরে আল্লাহ আমাদের কাছে কিছু চাই না চাই না? চায়। ইহুদি আলেম পণ্ডিত মানুষ তো কল শব্দটা দেখিয়ে বলছে সেই আল্লাহর কাছে, সেই আল্লাহর কথা বলছো যে আল্লাহ খুদ নিজে আমাদের কাছে চায়। এই কথাটুকু শুধু বলেছে, সেই আল্লাহ যে আল্লাহ নিজে ফকির, নিজে গরীব, নিজে অভাবী। আবু বকর সিদ্দিকের সম্পর্কে আল্লাহ রাসূল কি বললেন? এটাকে বুঝে নেব, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। উম্মতের ভিতরে সবথেকে রহমদিল, মায়াদিল, নরম দিলওয়ালা মানুষটার নাম হলো জোসে বলো না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম রহম দিলওয়ালা মানুষ, যেমনি ওই ব্যক্তি শুধু ইহুদি আলেম বলেছে তোমার আল্লাহর ফকির মানানোর কথা বলছে যে নিজে ফকির, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সহ্য করতে পারেনি, ঝাঁটা ঝড় ঝরে গেছে। ঝরা বোঝেন তো? ভাঙরের লোককে নতুনকে বোঝাতে বোঝেন, এটা সাইজ করাটা বোঝেন তো? যেমনি সেটা লাগিয়েছে, ও তো হতে কি ব্যাপার, কি এমন কথা বললেন, ঝাড়াদের লাগিয়ে দিল। লাগানোর পরে এরপরে ওই ইহুদি আলেম বলছে, ঠিক আছে তোমরা যে মুহাম্মদকে অনুসরণ করে চলো, সেই মুহাম্মদের দরবারে গিয়ে আমি তোমার নালিশ জানাবো। আবু বকর সিদ্দিক বললেন, যা। এর যাওয়ার পরে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল মুহাম্মদ, আপনার অমুক সাগরে, আপনার অমুক সহচর, দেখুন আমার গাল পাট্টি গুলো কি করেছে, দেখেন সাটা সাট। তো আল্লাহ রাসূলকে যখন বলছে কে করেছে, বলছে আবু বকর।
আল্লাহ রাসূল বলছে, ভাই একটু ভেবে বলো, তোমার নামটা ভুল হচ্ছে। এই কথাটা বুঝবেন ভালো করে, এই শব্দটাকে বুঝবেন। আল্লাহ রাসূল বলছেন না ভাই তোমার নামটা বলা ভুল হচ্ছে, তোমার নামটা বলা। ইহুদি আলেম বলছেন, না আপনার ওই সহচর, ওই সাথী আমাকেই করেছে। আল্লাহ রাসূল বলছে এটা হতেই পারে। আল্লাহ রাসূল বলছে এটা বোঝেন, আল্লাহ রাসূল বলছে এটা হতেই। আল্লাহ রসুলের ভাবনাটা কোথায়? যে আবু বকরের এই আদর্শটা নয়, এটা আবু বকর করতে, ভালো করে বোঝেন, আবু বকর এটা করতে পারে না। তখন আল্লাহ রসুল নিজেই বলছেন আপনার নামটা ভুল হচ্ছে, দেখুন ওটা আবু বকর হবে না, ওটা ওমর হবে। সুবহানাল্লাহ, ওটা আবু বকর হবে না, ওটা ওমর হবে। সে বলছে না এতটা মিস্টেক নয়, বলতে আবু বকর সিদ্দিক দরবারে হাজির। এবার যেমনি যে লোকটা সাটা শাক দিয়েছিল তাকে যাবার সামনে দেখতে পেয়ে যায়, ও তো ফেস হয়েছে, ফের এখানে এসে ফের না ঝরে দেয়। কারণ আবু বকর সিদ্দিক যে আরহামুল উম্মতি, এটা তো নবী বোঝে, ও বোঝে না, কারণ ও তো ঝাড় খেয়েছে, আর বুঝবে থরি। যেমনি আবু বকর সিদ্দিক সামনে দাঁড়িয়ে আছে, তখন আল্লাহ রাসূল বলছেন আপনি যার নাম নিচ্ছেন এটা কিন্তু এই ব্যক্তি, আপনি দেখে বলুন। বলে হ্যাঁ হুজুর এই ব্যক্তি। আবু বকর সিদ্দিককে বলছেন, আবু বকর কিছু যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন আল্লাহ রাসূল এই সঠিক কথা বলেছে। আল্লাহ রাসূল বলছে কি বলছো? বলছে হ্যাঁ আল্লাহ রাসূল এটা সঠিক কথা বলেছে। আবু বকর সিদ্দিক যে চড় মেরেছে এটা আল্লাহ রাসূল বিশ্বাস, জোরে বলেন না, কারণ ওটা ওর ফিতরাত, ওটাও ফিতরাত নয়। কিন্তু আবু বকর সিদ্দিক যখন নিজে বলছেন হ্যাঁ এটা আমি ঝেড়েছি, এটা আমি সাইজ করেছি, তবে কেন সাইজ করেছি সেটা জিজ্ঞাসা করেন। তখন সে বলছে যখন কারণটা যদি আবার যে খুব যার মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছে তার সামনে যদি আবার সেই কথাটা ঘুরিয়ে বলি তাহলে তো ডবল খাবো। ও তখন বলছে না, তখন আবু বকর সিদ্দিক বলে ও বলছে আমার আল্লাহকে তে ফকি, ওই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে যে নিজে আমাদের কাছে চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আবু বকর তো এরকম দিনের মানুষ না, করেছেন ওমর ঠিক কথা, কিন্তু কেন? আবু বকর বললেন দুনিয়ার জমিনে আমার আল্লাহ সম্পর্কে যদি এরকম মন্তব্য করে, একবার হয়েছে আবারও যদি হয়, আমি আবু বকর আর রহমদিল থাকবো না। আমার আপনার সামনে এরকম হাজারো কোটি কোটি নমুনা সামনে থাকে, তখন আমাদের অবস্থা কোন জায়গায় থাকে সেটা আপনারা নিজেরা মূল্যায়ন করবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সেই জন্য স্পষ্ট ভাষায় বললাম, আল্লাহ এই বয়সে যতটুকু দেশকে দেখাচ্ছে দেখছি, বর্তমান যা সময় পরিস্থিতি পায়ে ধরে বলে যাচ্ছে, আমি সবসময় বলে আবারও বলছি, জোরহাত করে বলে যাচ্ছে, কোন দল কোন মতভেদ সবকে সাইডে রেখে, হয়তো হবে না, দিন থেকে কষ্ট হবে, বৃহত্তর স্বার্থের জন্য, জাতির স্বার্থের জন্য, দেশের স্বার্থের জন্য অন্তত ঝামেলার দ্বন্দ্বটা যেন প্রকাশ্যে না আসে। ভিতরে ভিতরে থাকবে, একসাথে মিটানো যাবে না, কিন্তু প্রকাশ্যে যেন না আসে। শত্রুদের যেন এই হাতিয়ারটা তুলে না দেয়, এই হাতিয়ারটা যেন তুলে না দেয়। সেই জন্য যতটা পারবেন নিজেদের ভিতরে আপনার মধ্যে সাইজ করে নেবেন। আল্লাহ আস্তে আস্তে মানুষের ভিতরে অনেক বুদ্ধি সম্পন্ন মানুষ আসছেন, যাদের দ্বারা হিকমতের দ্বারাই আস্তে আস্তে কাজ হচ্ছে। আল্লাহ চাইলে আরো উন্নতি হবে। সেই জন্য আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সেই জন্য বুঝে সুঝে পা ফেলবেন, ভেবে চিনতে পা ফেলবেন। প্রবাদ বাংলায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার গ্রামের একটা ছেলে তার মাকে কুরুল দিয়ে এই গলাটা আলাদা করে দিয়েছে কুরবানির দিনে, মাথাটা একদিকে ধরটা একদিকে, তারপরে মাথাটার ধরটা লাগিয়ে বলছে আমি আমার মাকে মেরে ফেললাম, আর আফসোস করে তুমি না বলে। সেই জন্য ভেবে চিন্তে পা ফেলবেন, ভেবে চিন্তে কাজ করবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই ভাই ইউটিউবাররা, আপনারা যারা এই ভিডিও কোনো আপলোড করেন, অনেক ক্ষেত্রে আমাদের চেয়ে আব্দুল্লাহ মারুফ ভাই পাশে আছেন। বাংলাতে আমরা যে সমস্ত বক্তারা আছেন, আমি দেখেছি অধিকাংশ ক্ষেত্রে বহু জায়গাতে
আপনারা বিভিন্ন নায়িকাদের ছবিগুলোকে, বিভিন্ন মহিলাদের অশ্লীল পোশাকের ছবিগুলোকেও আমাদের সাথে অ্যাড করে আপনারা ইউটিউবে কেন ছাড়েন? সেই জন্য যারাই ইউটিউবার আছেন ভাই, অনুরোধ করে বলছি, অশ্লীল কোনো ছবি কোনো ওলামার সাথে অ্যাটাচ করবেন না। একদম একদম বেহাট্টা কোনো পোশাক গুলো পরানো সে সমস্ত নারীদের ছবিগুলো আলেমদের সাথে রেখে দিয়েছে এগুলোকে। আর যে ভাষাগুলো আপনারা হেডলাইন করবেন, সেই ভাষাটা ভেবে কোনো বড়দের সাথে পরামর্শ করে করবেন যে সেই হেডলাইনটা সম্পত্তি নষ্ট করবে না তো, এরকম কোন আক্রমণাত্মক ভাষা আপনি লিখবেন না। কারণ বর্তমান পরিস্থিতিটা খুব একটা ভালো নয়, আর সোশ্যাল মিডিয়াটার প্রতি এখন মানুষের নজর বেশি, বুঝতে পেরেছেন? সেই জন্য খুব ভেবেচিন্তে ভাই, কারণ আইনের নজর চারিদিকে আছে, খুব ভেবেচিন্তে। কারণ আমাদের সাথে তো প্রশাসনিক সাথে সম্পর্ক স্বতঃস্ফূর্তভাবে জড়িত, সেই জন্য বিষয়গুলো আমাদের কারোর সময় ভাবতে হয়। সেই জন্য এটা কিন্তু আপনারা ভাববেন। আল্লাহ আপনাদের দ্বারা দিনের একটা বড় কাজ করাচ্ছে, আপনার দ্বারা সারা পৃথিবীর মানুষ দিনের কথা শুনতে পাচ্ছে। এটার জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা খায়ের দান করুন।